যাদের আইএলটিএস দেওয়ার অবস্থা বেশি খারাপ, ইয়ার গ্যাপ হয়ে গেছে, একটা স্কলারশিপ দরকার, ইউকে ফ্যাসিনেশন আছে, লন্ডন যাওয়ার ড্রিম আছে, অনলি 28 ডেজ এর ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন, প্যারা নাই। 50% এর মতো স্কলারশিপও আছে একটা ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে গিয়ে আপনার 5 থেকে 7 দিনের মধ্যে আপনার ভিসা রেজাল্ট চলে আসে। মাস্টার্স এর আগে একটা লং গ্যাপ আছে, মাস্টার্স এর পরে আপনি কাজ করছেন, ইউকের জন্য আপনি এলিজেবল। ভিসা ফি সেটা ওরা রাখছে হচ্ছে 558 পাউন্ড, অস্ট্রেলিয়া কিন্তু $2000। হ্যালো এভরিওয়ান, দিস মিস আরশ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব হচ্ছে ইউকের স্টাডি ভিসা নিয়ে। বাংলাদেশি স্টুডেন্ট যারা অ্যাব্রড স্টাডি জার্নিতে আগ্রহী, যারা বিদেশে পড়তে যেতে চান, তাদের জন্য ইউকে একটি গুড ডেস্টিনেশন অলওয়েজ। অনেক আগে থেকে মানুষ বিলেত পড়তে যায়, এটা যখন আমরা শুনি তখন ইউকের কথা আসে। এখন বলতে পারেন শুভ ভাই, আপনি একবার নিউজিল্যান্ড নিয়ে কথা বলেন, একবার অস্ট্রেলিয়া নিয়ে কথা বলেন, একবার মালয়েশিয়া নিয়ে কথা বলেন, এখন কেন ইউকে নিয়ে কথা বলতেছেন? আমি আপনাদের প্রথম থেকেই বলছি যে আমি চাই আমার বাংলাদেশি সব ভাই ব্রাদারদের বিদেশে পড়তে যাওয়ার একটা সেট আপ আমি তৈরি করতে চাইতেছি। সো এই জন্য আমি বিভিন্ন কান্ট্রি নিয়ে গবেষণা করতেছি অ্যান্ড কোথায় অপরচুনিটিস গুলো আছে, আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে, কোন কোন কান্ট্রিতে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন, এন্ড সেই সব কিছু আমি মেনটেন করার জন্য বা বের করার জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। আমি আজকে ইউকের স্টাডি ভিসা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো আপনাদের সাথে। কি কি অ্যাডভান্টেজেস আছে, কেন ইউকে চুজ করতে পারেন, কাদের জন্য ইউকে বেস্ট হবে, কোন কোন সিনারিওতে ইউকে আপনার জন্য বেস্ট হইতে পারে, ইউকের পিআর এর অপশন কি, পার্ট টাইম জবের কি অপরচুনিটিস, এন্ড ভিসা হইতে কতদিন সময় লাগে, আমি আপনাদের সাথে সব আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন। এখন আসি যে ইউকে কেন মানুষ চুজ করবে। 100% ইউকে ইজ এ ভেরি গুড, লাইক লন্ডন, আমরা সবাই জানি লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, নাইস সিটি। আর ইউরোপিয়ান রিজন থেকে ওরা বের হয়ে গেছে, বাট ইউনাইটেড কিংডম ইজ ইউনাইটেড কিংডম, এটা আমরা সবাই জানি। এখন যেসব স্টুডেন্টদের অস্ট্রেলিয়া ভিসা রিফিউজাল হয়ে গেছে, ওদের কাছে আর অপশন নাই, তো ওদের তো কোনো না কোনো দেশে যাইতে হবে। ওদের জন্য ইউকে একটা গুড ডেস্টিনেশন, যেখানে ভিসা রিফিউজালটা আসলে ম্যাটার করে না। নিউজিল্যান্ডেও কিন্তু অনেক অ্যাপ্লিকেশন পড়তেছে, এই জন্য আমি বলতেছি ইউকে একটা গুড অপশন। সেকেন্ড অপশন, যাদের ব্যাংক ম্যাচিউর না, আপনি ইউনাইটেড কিংডমে যদি পড়ালেখা করতে চান, অনলি 28 ডেজ এর ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন, প্যারা নাই। এইটাই হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট। অস্ট্রেলিয়ার জন্য যেমন আপনার 6 মাসের ম্যাচিউর হইতে হবে, ট্রানজেকশন দেখাইতে হবে, এরকম কিছু না। আপনার 28 দিনের যদি ব্যাংক স্টেটমেন্ট রেডি থাকে, ইউকের জন্য আপনি গুড টু গো। এখন আসি যাদের আইএলস এর ব্যাপারে। অনেকে আছে আইএলস টেস্ট নাই, ভিসা অ্যাপ্লিকেশন করা যাবে। আইএলস আছে, ভালো, পয়েন্ট কম, ফাইন। আপনার ব্যাচেলরে 6, 5.5, মাস্টার্সে 6.5, 6 নিচে হইলেও আপনি যাইতে পারবেন। অনেকে আছে ভালো ইউনিভার্সিটি থেকে পড়া পাস করছেন বাংলাদেশে, গ্রাজুয়েট পাথ হয়ে ইজি এমওআই দিয়ে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আরামসে চলে যেতে পারবেন, এমওআই অ্যাকসেপ্ট করে। এন্ড অনেকে এমওআইও দেওয়া নাই, সাপোজ জব করছে অনেকদিন, বাট আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানি, রিকগনাইজ কোম্পানিতে কাজ করছেন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়া চাইলে আপনি ইউকের জন্য স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। সাপোজ আপনার ব্যাচেলর করার আগে আপনার একটা লং গ্যাপ আছে, ব্যাচেলর মধ্যে লং গ্যাপ আছে, মাস্টার্সের আগে একটা লং গ্যাপ আছে, মাস্টার্সের পরে আপনি কাজ করছেন, ইউকের জন্য আপনি এলিজেবল। ইউকে আপনি সব কথায়, আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকেই আপনার ইয়ার গ্যাপ আছে, আরামসে তারা অ্যাকসেপ্ট করে। এখন আসি যে ওদের মানে কোর্সের সময়সীমা কতটুকু। ওরা মাস্টার্স প্রোগ্রামটা দিয়ে থাকে মূলত 1 বছরের, আর ব্যাচেলরটা আপনি 3 বছরের। যে আপনি কেউ যদি আর্লি পড়ালেখা শেষ করতে চায়, তার জন্য একটা গুড অপশন আছে যে মাস্টার্স আপনি 1 বছরের মধ্যে শেষ করতে পারবেন। এমওআই দিয়ে অনেক কান্ট্রিতে আপনি আরামসে চলে যেতে পারতেছেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপর আপনার স্কলারশিপ তো আছে, আপনার গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটও আছে, আপনি স্টাডির পরে আপনি ওয়ার্ক পারমিটও পাইতেছেন, সো আপনার এটা নিয়ে কোনো প্যারা নাই। এরপরে ধরেন আমরা অস্ট্রেলিয়াতে যেটাকে পিআর বলি, সেটাকে ইউকেতে বলা হচ্ছে আইএলআর, ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন। তার মানে হচ্ছে আপনি গ্রাজুয়েট, আপনি প্রথম গ্রাজুয়েশন শেষ করবেন, এরপর আপনি ওয়ার্ক পারমিটে যাবেন, স্কিল ওয়ার্ক করবেন, এরপর আপনি আইএলআর এ অ্যাপ্লাই করবেন। আইএলআর যদি পেয়ে যান, আপনি ইউকেতে আজীবন থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি যে আপনি ইউকেতে কি কি সাবজেক্ট নিয়ে পড়লে আপনার জন্য বেটার হইতে পারে, কারণ ইউকে অনেকগুলো সাবজেক্ট, মানে আপনি ভালো ভালো সাবজেক্ট চাইলে পড়ালেখা করতে পারেন। বিজনেসের জন্য বেস্ট, এমবিএ করতে পারেন, আইটি ঠিক আছে, সাইবার সিকিউরিটি ঠিক আছে, ডাটা সায়েন্সও খুব ভালো। 100% ইউকে ইজ লাইক হিপস অফ ইউনিভার্সিটিজ এন্ড দে আর গুড ফর এডুকেশন, আপনারা সবাই জানেন। এরপর ইঞ্জিনিয়ারিং আছে, পাবলিক হেলথ আছে, নার্সিং আছে, লয়ের জন্য তো ইউকে বেস্ট, আপনি লয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাকাউন্টিং আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে। এরপর আপনি হসপিটালিটি সেক্টরে কেয়ারার খুব ভালো ডিমান্ড ইউকেতে, সেটাও আপনি করতে পারেন। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেটাও আপনি করতে পারেন। সো মাল্টিপল অপশন। এবার আসি যে আপনার ইউকে ভিসার জন্য কস্ট কেমন হয়। ইউকে ভিসার এখন ভিসা ফি সেটা ওরা রাখছে হচ্ছে 558 পাউন্ড, সেটা খুবই কম। অস্ট্রেলিয়া কিন্তু $2000, আপনারা সবাই জানেন। 558 পাউন্ড খুবই কম। এরপরে যদি আপনি প্রায়োরিটি ভিসা সার্ভিসটা চান, মানে আপনি ভিসার রেজাল্ট আপনি খুব তাড়াতাড়ি চাইতেছেন, যেমন 1 উইকের মধ্যে, তাহলে আপনি হয়তো আরো 500 পাউন্ডের মধ্যে এক্সট্রা পে করতে হবে। আপনার 5 থেকে 7 দিনের মধ্যে আপনার ভিসার রেজাল্ট চলে আসে। এরপর হচ্ছে আপনার টিউশন ফিসের ব্যাপারে আসি। যদি আপনি ওয়েল নোন ইউনিভার্সিটিতে যান, তাহলে আপনার হয়তো বা 15,000 থেকে
15,000 থেকে 25,000 পাউন্ডের মধ্যে আপনার টিউশন ফিস থাকবে। এটা বেসিস ডিপেন্ডস অন আপনার সাবজেক্ট, আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাস কোন জায়গায় আপনি পড়তেছেন সেগুলোর উপরে সবকিছু কিন্তু ডিপেন্ড করে। আপনি এখানে বসে এক্সাক্ট বলতে পারবেন না যে আপনার টিউশন ফিস একদম কত হবে। এরপর হচ্ছে আপনার IHS, এটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স, সেটার জন্য আপনার পে মানে এটার বলে হেলথ সারচার্জ, এটার জন্য আপনার পে করতে হবে হচ্ছে 776 পাউন্ড। এরপর আপনার বাংলাদেশ থেকে আপনার টিবি যে রোগ হয়, আমরা টিবি সম্পর্কে জানি, এটা আমাদের এটা একটা ডিজিজ, টিবি টেস্ট করতে হয় ইউকেতে, এটা ম্যান্ডেটরি। আপনি যখন হেলথ ইন্স্যুরেন্স করেন বা হেলথ চেক আপ হয়, আপনার টিবি টেস্ট এটা ম্যান্ডেটরি করতে হবে। এরপর আপনার এয়ার টিকেটের প্রাইস, এরপর আপনার লিভিং কস্ট এন্ড মেইনটেনেন্স, এগুলো হচ্ছে গিয়ে মূলত লিভিং কস্টের জন্য আপনার ইয়ারলি হয়তো আপনি 1,000 পাউন্ড, 1,000 থেকে 1,200 পাউন্ডের মতো আপনার মান্থলি খরচ যাবে। ব্যাংক স্টেটমেন্টের কথা তো আমি আপনাদের বললাম যে ব্যাংক স্টেটমেন্টটা কেন হচ্ছে, আপনার হচ্ছে গিয়ে যে টিউশন ফিসটা আপনি পে করতেছেন এন্ড হচ্ছে 9 মাসের লিভিং কস্ট যদি মাস্টার্স স্টুডেন্ট হন, এগুলো সবকিছু মিলায় আপনি যে অ্যামাউন্টের টাকাটা আসে সেই টাকাটা আপনি ব্যাংকে রাখবেন, 28 দিনের মধ্যে একটু লেনদেন করবেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি। সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে এটা যে আপনার 28 দিনের মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি, আপনার আর প্যারা নিতে হচ্ছে না। এই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আপনার লিভিং কস্টও থাকবে, আপনার টিউশন ফিসও থাকবে। ওভারঅল এটা হইলে হবে, এমন না যে সুপারফিশিয়াল 1 কোটি 2 কোটি দেখাইতে হবে না। সাপোজ আপনার 15 থেকে 20,000 পাউন্ড আর হচ্ছে মান্থলি আপনার 1,000 পাউন্ড করে আপনি 1 বছর থাকতে যতটুকু হয় এটা দেখাই দেন, ডান। আচ্ছা, আমার ছোট ভাই ব্রাদার বা বড় ভাই বা বোন হোয়াটএভার, আপনারা যারা বিদেশে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বিদেশে আসবেন পড়ালেখা করার জন্য, উচ্চশিক্ষার জন্য, আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ। সত্যি কথা বলতে, কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি, আমাদের অত ভালো পরিমাণ প্র্যাকটিস নাই ইংলিশের জন্য। এটা আমাদেরকে আসলে অনেক বেশি প্যারা দেয়। IELTS স্কোর বলেন, মানুষের সাথে স্পিক বা কথা বলার সময় আমরা অনেক সময় নার্ভাস ফিল করি, বা আমরা জানি না কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, মাল্টিপল থিংস। এন্ড এটার জন্য আমরা বিভিন্ন কোচিং এর দ্বারস্থ হই এন্ড দিন শেষে রিপটপ হই, কজ মেজরিটি ট্রেনারও আসলে ওয়েল ট্রেন না আপনাকে আসলে কি শিখাইতে হবে বা আপনি কোন জায়গায় ল্যাকিংস আছেন। এই জন্য আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করতে পারতাম বা কোথাও যদি ভালো ধরনের গাইডেন্স দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য বেটার হইতো। এন্ড সেই পার্সপেক্টিভ থেকেই কিছু বই আছে যেগুলো আমি আমার লিঙ্কসে সাজেশন করে দিচ্ছি, যে নিচে কমেন্ট বক্সে। এন্ড আই এম অ্যাফিলিয়েটেড উইথ রকমারি.com, বাংলাদেশের লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর সেলিং বুক। এন্ড আপনারা ওখান থেকে কিছু বই কিনতে পারবেন যেটা আপনার ইংলিশের জন্য উপকার করবে, আর মাল্টিপল থিংস, বিদেশে আসার জন্য ইংলিশ নোবেল পড়ার জন্য যেটা আপনাকে হেল্প করবে। এখানে মঞ্জারিন শহীদের ভালো স্পিকিং এর বা IELTS এর ভালো স্কোর পাওয়ার যে বই আছে সেগুলো দেওয়া আছে, বাংলায় IELTS এর রাশেদ ভাইয়ের যে বইগুলো আছে সেগুলো অ্যাফিলিয়েটেড করা আছে। এন্ড আপনি জাস্ট ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি বইটা পারচেস করতে পারেন। এন্ড এই বইয়ের প্রাইস মোটামুটি ডিসকাউন্ট দেয়া আছে। তারপরে অন টপ আপনি যদি আরো ডিসকাউন্ট চান তাহলে আমার 2টা প্রোমো কোড আছে বুকসের জন্য, হচ্ছে শুভ রক, ROK, SHUVOROK। এটা যদি ইউজ করেন তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন সব বইয়ের মধ্যে। আর যদি আপনার ইলেকট্রনিক্স আইটেম বা অন্যান্য সুপার স্টোর আইটেম যদি কেনার হয় তাহলে শুভ রক 3, SHUVOROK 3 এটা টাইপ করেন প্রোমো কোড হিসেবে, আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মেক শিওর করেন আপনি আমার এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে পরে যান, লিঙ্ক জেনারেট হবে আর এই লিঙ্কটা কাজ করবে এন্ড সেখান থেকে আপনি প্রমোশনাল প্রাইজে পেয়ে যাচ্ছেন। এবার আসি যে আপনার ভিসা ডকুমেন্টেশনের জন্য ইউকেতে কি কি ডকুমেন্টেশন দরকার। 100% আপনার পাসপোর্ট লাগবে, আপনার ট্রান্সক্রিপ্ট কপি লাগবে, আপনার অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লাগবে, এরপর হচ্ছে CS লাগবে, CS নিয়ে আমি ডিটেলস আলোচনা করতেছি। এরপর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার হচ্ছে ব্যাংক ব্যালেন্সের সার্টিফিকেট লাগবে, আপনার এডুকেশনাল ডকুমেন্ট যেগুলো আছে ধরেন SSC HSC বা আপনি ব্যাচেলর করা থাকলে, এরপর IELTS সার্টিফিকেট ইফ ইউ হ্যাভ, এরপর হচ্ছে আপনার টিবি সার্টিফিকেট যদি আপনার টিবি রোগ না থাকে, এরপর হচ্ছে আপনার IHS পেমেন্ট। এইগুলো ডকুমেন্টেশন কমপ্লিট করলেই ডান। এবার আসি যে CAS কি। CS মিন হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স, যে ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিচ্ছে বা আপনি কনফার্ম করতেছে আপনি ওখানে ইনরোল, সেটাই মূলত হচ্ছে গিয়ে CS বলে। আমরা যেমন অফার লেটার বলি, ওরা ওখানে CAS বলে, CAS, যেটা দিয়ে মূলত আপনি ভিসা অ্যাপ্লাই করেন। এবার আসি যে ভিসা ইন্টারভিউ। দেখেন, ডিপেন্ডস অন দ্য ফাইল অ্যান্ড দ্য পারসন যে আপনার ভিসা ইন্টারভিউ হবে কি হবে না। ইউকেতে এরকম না যে ম্যান্ডেটরি আপনার ভিসা ইন্টারভিউ হবে, বাট আপনার ভিসা ইন্টারভিউ হইতেও পারে, ইউ নেভার নো। এই জন্য আগে থেকে প্রিপেয়ার থাকা উচিত। সো ভিসা ইন্টারভিউ আপনার VFS এ হবে। যদি আপনার ভিসা ইন্টারভিউ হয় তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে আপনি কেন ইউকে চুজ করতেছেন, কেন আপনি এই ইউনিভার্সিটি চুজ করছেন, কেন আপনি আপনার ফিউচার প্ল্যানটা কি, আপনি এখানে কেন পড়তে যাচ্ছেন, কে আপনাকে স্পন্সর করছে, তার সোর্স অফ ফান্ড কি। সো এগুলো আপনি থেকে যদি একটু প্রিপেয়ার রাখেন, বা কোর্সটা কেন আপনি এটা পড়তেছেন, এই কোর্সের আপনার দেশে এসে কি আসলে কিছু করতে পারবেন কিনা, সবকিছু মিলা আপনার একটা ওভারঅল ডিটেলস আপনার দিতে হবে। পার্ট টাইম জবের ব্যাপারে আসি এবার। ইউকেতে আপনি 20 আওয়ার্স এর মতো পার্ট টাইম জব করতে পারবেন হোয়াইল ইউ আর স্টাডিং। এন্ড ভ্যাকেশনের সময় তো আপনার ফুল টাইম ওয়ার্ক রেস আছে যখন আপনার হলিডেজ থাকবে। এন্ড পিপলস ইউজুয়ালি ডু রেস্টুরেন্ট জব, ওয়্যারহাউস, ডেলিভারি, রিটেইল, কেয়ার ওয়ার্কার। ইউকেতে কেয়ার ওয়ার্কটা অনেক বেশি জনপ্রিয়, ক্লিনার এন্ড কাস্টমার সার্ভিস নর্মালি। এন্ড আওয়ারলি ওয়েজেস
£10 to £15 ডিপেন্ডস অন আপনার জব। আর এটা আপনি এক্স্যাক্টলি বলতে পারবো না যে আপনাকে এত পাউন্ড করে পে করবে, ডিপেন্ডস অন লাইক ইউর ওয়ার্ক, ইউর কোম্পানি। সো এক এক কোম্পানি এক এক রকম পে করে। এখন আসে অনেকের প্রশ্ন যে স্পাউসকে নেওয়া যায় কিনা। হ্যাঁ, আপনি যদি রিসার্চ বেস কোনো প্রোগ্রামে যান বা পিএইচডি তে যান তাহলে আপনি আপনার স্পাউসে নিতে পারবেন আরামসে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপর আসি যে স্টাডি শেষে আপনার প্ল্যানটা কি। আপনি সাপোজ ব্যাচেলর শেষ করেন বা মাস্টার শেষ করেন, আপনার 2 years এর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেওয়া হয়, যে আপনি 2 বছরের জন্য পড়ার পরে আপনি যে ফিল্ডে কাজ করছেন ওই ফিল্ডে আপনি পড়ালেখা করতে পারবেন। আইএলআর যেটা বললাম, ইনডিফিনিট লিভ টু রিমেইন, এটা আসে কেন? অস্ট্রেলিয়াতে যেমন পিআর বলি আমরা, পার্মানেন্ট রেসিডেন্সি, আর ইউকে তে হচ্ছে আইএলআর, দুইটা সেমই জিনিস। সো এটার প্রসেসটা হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় যাবেন, এরপরে হচ্ছে গ্রাজুয়েট ভিসা মানে আপনার ওয়ার্ক পারমিট, এরপরে হচ্ছে আপনি স্কিল ওয়ার্ক করতে হবে, স্কিল ওয়ার্ক ভিসা, এখানে ওখানে ওদের অকুপেশন 100% দেওয়া থাকবে। সেটার পরে হচ্ছে আইএলআর, এটা মূলত হচ্ছে 5 বছরের মধ্যে একটা স্কিল রাউট, যে আপনি রুটটাই ফলো করলে আপনি 5 বছরের মধ্যে আপনি আইএলআর পর্যন্ত যাইতে পারবেন। এখন ডিপেন্ডস অন ইউর জব, আপনি কি টাইপের জব করতেছেন। এখন আমি আপনাদের বোধহয় বোকা দিয়ে বলবো না যে আপনি ওকে গ্রাজুয়েট ভিসা শেষ করলে আপনি আইএলআর পেয়ে যাবেন। সেম গোজ উইথ ইন অস্ট্রেলিয়া, এখানে কিন্তু একটা পিআর এর জন্য আপনার মাল্টিপল সেগমেন্ট পার করতে হয়। ইন্ডিপেন্ডেন্টলি যাইতে পারেন, স্পন্সরের থ্রুতে যাইতে পারেন, তারপর আপনি পিআরটা পান। তেমনি আইএলআর পাওয়ার জন্য আপনার একটু এফোর্ট দিতে হবে, আপনি স্কিল ওয়ার্ক করতে হবে, যে ফিল্ডে ওরা বেশি পরিমাণ লোক শর্টেজ বা ডাকতেছে আপনার ওই ফিল্ডে জব করতে হবে, এন্ড ওই রকম সাবজেক্ট চুজ করতে হবে, তারপরে আপনি আইএলআরটা পান। এখন আসি যে জিএস ক্লিয়ারেন্স অস্ট্রেলিয়াতে হওয়ার পরেও কিন্তু অনেকের ভিসা রিফিউজ হয়ে যাইতেছে, স্টাডি গ্যাপ বা এমওআই দিয়ে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। কিন্তু ইউকেতে আসলে এটা না, ইউকেতে 5 বছর স্টাডি গ্যাপ আরামসে ওরা অ্যাকসেপ্ট করে। আপনি যদি প্রপার এক্সপ্লেনেশন দিতে পারে ইউকেতে স্টাডি গ্যাপ নিয়ে কোনো প্যারা নাই। সো আমি মনে করি এটা একটা গুড অ্যাডভান্টেজ। মিনিমাম 28 ডেজ আপনার ব্যাংক স্টেটমেন্টে ব্যাংকে টাকা থাকতে হবে, তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্ট রেডি। কিছু ওল্ড ট্রান্সফার হিস্টোরিও দেখাইতে পারেন যাতে আপনার ব্যাংক স্টেটমেন্টটা স্ট্রং হয়। 28 দিনের জন্য ব্যাংক স্টেটমেন্ট, এটা কিন্তু খুবই সুপারফিশিয়াল, আপনারা বুঝতেছেন তো। 28 দিনের মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি। এবার আসি যে কোন ইউনিভার্সিটি গুলা মানে ভালো। অস্ট্রেলিয়াতে যেমন গ্রুপ অফ 8 ইউনিভার্সিটিস আছে যেগুলোতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। ইউকেতে তেমনি হচ্ছে রাসেল গ্রুপের ইউনিভার্সিটি, সেখানে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ইউনিভার্সিটি গুলা টপ লিস্টেড এন্ড আপনি ওখানে টিউশন ফিসও একটু মোটামুটি বেশি দিতে হবে, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার আছে, ইউনিভার্সিটি অফ লিডস আছে, এরপর হচ্ছে আপনার কার্ডিফ ইউনিভার্সিটিতে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, কজ কার্ডিফ ইউনিভার্সিটিতে আপনাদের মোটামুটি নিয়ারলি £10,000 মতন স্কলারশিপ ম্যানেজ করে দেওয়া যাবে ইয়ারলি, সো হুইচ ইজ ভেরি গুড ওয়ান। এন্ড ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, আপনি যদি এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেন আপনার জন্য এটা বেটার হবে। এবার আসি যারা এমবিএ করতে চাচ্ছেন, এমবিএ এর ফ্যাক্টটা কি হচ্ছে, এমবিএ হচ্ছে যারা এমবিএ করতে চাচ্ছেন ওদের জন্য একটা গুড অপরচুনিটিস হচ্ছে প্রায় 50% এর মতো স্কলারশিপও আছে একটা ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে গিয়ে ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডন। ওরা এমবিএ স্টুডেন্টের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের 50% এর মতো স্কলারশিপ অফার করতেছে। 50% মানে আপনি অ্যাটলিস্ট হাফ পে করা লাগবে। সো যারা এমবিএ স্টুডেন্ট আছেন, ইয়ার গ্যাপ হয়ে গেছে আগে, বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা কাজে ব্যস্ত ছিলেন, অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যোগাযোগ করেন, আপনার 50% স্কলারশিপ আপনি অ্যাকুয়ার করতে পারবেন। এরপরে আসি যে পিআর আর একটা পাথ হয়ে কি, ওদের গ্লোবাল ট্যালেন্টের ভিসা আছে। আপনি যেমন স্পেসিফিক কিছু সেগমেন্টে যদি কাজ করেন, যেমন আইটি, এআই, রিসার্চ, ডিজিটাল টেকনোলজি অ্যান্ড একাডেমি, এগুলো নিয়ে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনি গ্লোবাল ট্যালেন্টের থ্রুতেও ওখানে পার্মানেন্ট রেসিডেন্সি বা আইএলআর অ্যাপ্লাই করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্সি বলতে আপনি পিআর পদটাকে বলতেছি, যেখানে আপনি মানে ইউকেতে আজীবনের জন্য থাকতে পারবেন, বা সবারই তো দরকার হচ্ছে রেসিডেন্সি। এরপর হচ্ছে আপনি ব্রিটিশ পাসপোর্ট মেনটেন করা। গ্লোবাল ট্যালেন্ট যে ভিসার পাথওয়েটা আছে সেটা আপনার জন্য একটা অনেক বড় একটা ফ্যাক্টর হতে পারে। এই ভিসার মূলত মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আপনার এমপ্লয়ি স্পন্সরশিপ লাগতেছে না, ফ্লেক্সিবল ক্যারিয়ার পাথওয়ে আছে। এরপর আপনি ফাস্টার সেটেলমেন্ট অপরচুনিটিস, মানে আপনি ফাস্টার সেটেলমেন্ট হইতে পারবেন। আচ্ছা, এবার আমি একদম প্রথম থেকে আমি সবগুলা বিষয় নিয়ে আপনাদের আলোচনা করি যে কি কি স্টেপ আপনি পুরো ইউকে ভিসার জন্য ফলো করবেন। ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটি রিসার্চ, কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, স্কলারশিপ আছে কিনা, আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা। অ্যাপ্লিকেশন করবেন ইউনিভার্সিটির কাছে, অফার লেটার আসবে, এরপর আপনি ওদের কন্ডিশন ফুলফিল করবেন অফার লেটারের, এরপর আপনি টিউশন ফিস ডিপোজিট পে করবেন, এরপর ওরা আপনাকে সিএএস অ্যাপ্রুভ করবে, মানে আপনাকে সিএস পাঠাবে, ওকে গুড টু গো। এরপর আপনি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ভিসা সাবমিট করবেন, এরপর আপনার ভিসা ফি এন্ড আইএইচএস এটা পে করবেন, এটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স। এরপর আপনি ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, যদি আপনি ইন্টারভিউ হয় তাহলে আপনি ইন্টারভিউ দিতে হবে, আপনার বায়োমেট্রিক দিতে হবে, আপনার ডিসিশনের জন্য ওয়েট করতে হবে, এন্ড প্রায়োরিটিতে যদি যান 5 দিনের মধ্যে ডিসিশন চলে আসতে পারে। আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনি ট্রাভেল প্ল্যানিং করবেন, ইউকেতে চলে যাবেন। এই হচ্ছে কয়টা স্টেপ। হ্যাঁ, এখন আসি যে ওভারঅল যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে ইউকের জন্য যদি কেউ অ্যাপ্লাই করেন, কিছু জিনিস মাথায় রাখেন, যে আপনি যে সাবজেক্টে পড়তে চাচ্ছেন, আপনার ফ্যাসিনেশন আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি ওই সাবজেক্টটা চুজ করে যান।
এরপরে পিআর এর যে প্রসেসটা সেটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন যে আপনার ওখানে পিআর পাইতে হলে আপনার কি কি স্টেপ ফলো করতে হবে। ডাজেন্ট ম্যাটার কত বছর লাগতেছে, মানুষ আপনার এখানে বসে বলতেছে ওখানে গেলে পিআর নেই, এই না ওই না, মানুষের কথা শুনেন না। আর আপনাদের তো আমি পুরো স্টেপ বললামই, ওখানে ভিসা ফি কম, ব্যাংক স্টেটমেন্টের প্যারা নাই। আমি মূলত এটা টার্গেট করতেছি এই সেগমেন্টের অডিয়েন্সদেরকে, যাদের ধরেন ইয়ার গ্যাপ আছে, কাজ করতেছেন, আইএলটিএস দেওয়ার পসিবিলিটিস খুবই কম, বা ইউকে এর জন্য আপনি প্রপার এলিজেবল, আপনার ব্যাংক স্টেটমেন্ট অত বেশি লাগতেছে না, কিন্তু মাত্র 28 দিনের জন্য, এন্ড আপনি খুব তাড়াতাড়ি ভিসার রেজাল্টও পাই যেতেছেন। আল্লাহ না করুক যদি আপনার ভিসা না হয় তাহলে আপনি আরেকটা কান্ট্রির জন্য ট্রাই করতে পারবেন। সো ওভারঅল যাদের আইএলটিএস দেওয়ার অবস্থা বেশি খারাপ, ইয়ার গ্যাপ হয়ে গেছে, একটা স্কলারশিপ দরকার, ইউকে ফেসিনেশন আছে, লন্ডন যাওয়ার ড্রিম আছে, আমাকে রিচ আউট করেন, আমি আপনার প্রসেসিং এ হেল্প করবো। এন্ড আমি আপনাদের বললাম দুইটা ইউনিভার্সিটির কথা, যেখানে এমবিএ পড়লে আপনি 50% মতো স্কলারশিপ পাবেন, এন্ড কার্ডিফ ইউনিভার্সিটি থেকে 10,000 পাউন্ডের মতো ওয়েভার আছে। সো এটা আপনাদের জন্য অনেক বড় একটা মেজর ফ্যাক্টর হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যে কোনো ভিসা ইনকোয়ারিজ বা কিছু সম্পর্কে জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে রিচ আউট করেন, অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য হেল্প লাগলে আমাকে জানান, আমি আপনাকে এজেন্সির লিঙ্ক আপ দিয়ে দেবো, আমি আপনাকে ফলো আপ করবো। ইউকের জন্য শুভকামনা আপনাদেরকে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ইউকে নিয়ে আরো ডিটেলস আর ডেপ কথা বলবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।